নমস্কার, আপডেট বাংলা ডেস্কে স্বাগত। প্রশ্ন হচ্ছে, তারেক রহমান ভারত যাচ্ছেন না কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে হঠাৎ করেই নতুন প্রশ্ন তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, এমন কি ঘটল যে ঢাকা এখন বলছে ভারত সফরের আগে দুই দেশের মধ্যে একটু অনুকূল পরিবেশ তৈরি হওয়া দরকার? আরও বড় প্রশ্ন হলো, এই অনুকূল পরিবেশের সঙ্গে শেখ হাসিনার নাম জড়িয়ে গেল কেন? কারণ সাম্প্রতিক কূটনৈতিক বার্তায় বাংলাদেশ স্পষ্টভাবে ভারতের কাছে শেখ হাসিনার ফেরত পাঠানোর অনুরোধের বিষয়টি আবার সামনে এনেছে। ভারতের বক্তব্য, এই প্রত্যাবর্তন সংক্রান্ত অনুরোধ তাদের প্রতিষ্ঠিত আইনি প্রতিক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ বিষয়টি শুধু একটি সফরের তারিখ ঠিক হওয়া বা না হওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এর সঙ্গে জড়িয়ে আছে দুই দেশের সম্পর্কের একটি অমীমাংসিত প্রশ্ন। তাহলে আসল ঘটনাটা কি? তারেক রহমানের ভারত সফর এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক শুধু দুই দেশের সাধারণ কূটনৈতিক সম্পর্ক নয়, দুই দেশের মধ্যে রয়েছে দীর্ঘ সীমান্ত, রয়েছে বাণিজ্য, বিদ্যুৎ, জ্বালানি, নদীর জল, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ ঢাকা এবং দিল্লির সম্পর্ক ভালো বা খারাপ হওয়ার প্রভাব শুধু দুই দেশের রাজনৈতিক নেতাদের উপর পড়ে না, এর প্রভাব পড়তে পারে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সীমান্ত অঞ্চলের পরিস্থিতিতেও। এই কারণেই তারেক রহমান সম্ভাব্য ভারত সফরকে অনেকেই দুই দেশের সম্পর্কে নতুন করে স্বাভাবিক করার একটি সুযোগ হিসেবে দেখছিলেন। কিন্তু এখন ঢাকা বলছে সফরের আগে অনুকূল পরিবেশ দরকার। এখানেই আসল প্রশ্ন, অনুকূল পরিবেশ? অনুকূল পরিবেশ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? কূটনৈতিক ভাষায় অনেক সময় একটি ছোট্ট বাক্যের পিছনে থাকে বড় বার্তা। আমরা সফরে যাব না, এটা এক ধরনের বক্তব্য, কিন্তু সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, এই বক্তব্যের অর্থ আলাদা। এর মানে হতে পারে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে যেগুলি অগ্রগতি ছাড়া উচ্চ পর্যায়ে সফর রাজনৈতিকভাবে বা কূটনৈতিকভাবে সুবিধাজনক নয়। বাংলাদেশের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি সামনে এসেছে সেটি হলো শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্ন। ঢাকা ভারতের কাছে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে। অন্যদিকে ভারত বলছে তারা বিষয়টি তাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করছে। অর্থাৎ এখানে দুই পক্ষের বক্তব্য এখনও এক জায়গায় এসে মেলেনি, এবং সম্ভবত এই কারণেই একটি সাধারণ সফরের আলোচনা এখন অনেক বড় রাজনৈতিক প্রশ্নের সঙ্গে জড়িয়ে গেছে। শেখ হাসিনা ইস্যু এত বড় হয়ে উঠল কেন? এটা বুঝতে হলে আমাদের সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকাতে হবে। 2024 সালে রাজনৈতিক অস্থিরতার পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যান। এরপর থেকে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নটি দুই দেশের সম্পর্কের একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু হয়ে দাঁড়ায়। বাংলাদেশের বর্তমান অবস্থা হলো তারা তাকে ফেরত চায়। ভারতের অবস্থান হলো প্রত্যাবর্তন সংক্রান্ত অনুরোধটি প্রতিষ্ঠিত আইনি প্রতিক্রিয়ার পরীক্ষা করা যাচ্ছে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমরা বাইরে থেকে যত সহজে বলি ফেরত পাঠিয়ে দাও অথবা ফেরত পাঠাবে না, বাস্তবে প্রত্যাবর্তনের প্রশ্ন এত সহজ নয়। এর সঙ্গে জড়িয়ে থেকে আইনি প্রক্রিয়া, দুই দেশের চুক্তি, অভিযোগের প্রকৃতি এবং কূটনৈতিক সিদ্ধান্ত। তাই এই বিষয়টি সমাধান একদিকে হবে এমন ধরে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু বাংলাদেশের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ আর ভারতের জন্য বিষয়টিও গুরুত্বপূর্ণ। কারণ ভারতের এখন এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যেখানে শুধু একটি আইনি প্রশ্ন নয়, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কে দিকটিও বিবেচনায় আসবে। তাহলে কি ভারত এখন চাপে? এই প্রশ্নের উত্তর সরাসরি হ্যাঁ বা না দিয়ে একটু ঠান্ডা মাথায় দেখা দরকার। ভারত অবশ্যই এমন একটি পরিস্থিতির মুখোমুখি যেখানে তাকে একাধিক বিষয়ে একসঙ্গে বিবেচনা করতে হচ্ছে। একদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্ন, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক।
আর তার সঙ্গে রয়েছে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন। সুতরাং ভারত যদি শুধু একটি বিষয়কে গুরুত্ব দেয় এবং অন্য বিষয়গুলিকে উপেক্ষা করে, তাহলে সেটার কূটনৈতিক প্রভাব পড়তে পারে। আবার ভারত যদি খুব দ্রুত এমন কোনো সিদ্ধান্ত নেয় যার বড় রাজনৈতিক বা আইনি প্রভাব রয়েছে, তাহলে তার ফলাফল নিয়েও প্রশ্ন উঠবে। তাই আসল কথা হলো, ভারতের সামনে এখন সহজ কোনো সিদ্ধান্ত নেই এবং এখান থেকেই উঠে আসে আরও বড় প্রশ্ন। তাহলে বাংলাদেশ কি চায়? বাংলাদেশের সাম্প্রতিক বক্তব্য থেকে অন্তত এটুকু পরিষ্কার যে ঢাকা চায় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা অমীমাংসিত বিষয়গুলির গুরুত্ব দেওয়া হোক। বিশেষ করে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে তারা ভারতের কাছ থেকে প্রতিক্রিয়া বা অগ্রগতি চাইছে। কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশের ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে। বরং উল্টোভাবে দেখলে বলা যায়, যদি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সম্পর্ক আরও ভালো হয়, তাহলে এই কঠিন বিষয়গুলি কোনো না কোনো সময় আলোচিত টেবিলে আসবেই। তাহলে আসল প্রশ্ন হলো, সম্পর্ক নতুনভাবে তৈরি হবে নাকি পুরনো অমীমাংসিত প্রশ্নেই থাকবে? সুতরাং এখানেই সফল না হওয়ার বিষয়টি শুধু সম্পর্কের শেষ হিসেব দেখলে ভুল হবে। আসল প্রশ্নটি হলো, সম্পর্ক নতুনভাবে তৈরি হবে নাকি পুরনো অমীমাংসিত প্রশ্নেই আটকে থাকবে, এবং এই প্রশ্নের উত্তর নির্ভর করবে আগামী কয়েক সপ্তাহ বা মাসে দুই দেশ কিভাবে আলোচনা এগিয়ে নিয়ে যায় তার উপর। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ ভারত যদি শেখ হাসিনার প্রশ্নে দ্রুত কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে বাংলাদেশ কি করবে? আবার ভারত যদি সম্পর্ক স্বাভাবিক করতে চায়, তাহলে তার সামনে কি কি পথ খোলা আছে? আর সবচেয়ে বড় কথা, তারেক রহমানের ভারত সফর কি শেষ পর্যন্ত হবে, নাকি এই সফর এখন ভারত বাংলাদেশ সম্পর্কে আরও বড় একটি কূটনৈতিক পরীক্ষায় পরিণত হয়েছে? তাহলে ভারত এখন কি করতে পারে? তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর শুধু একটি সাধারণ কূটনৈতিক সফরের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে গেছে দুই দেশের পারস্পরিক আস্থা, শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্ন এবং ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের সামনে কি কি পথ খোলা আছে? প্রথম পথ হতে পারে দুই দেশের মধ্যে আলোচনা আরও বাড়ানো, কারণ প্রত্যাবর্তনের মতো একটি সংবেদনশীল বিষয় রাতারাতি সমাধান হওয়ার সম্ভাবনা কম। আইনি এবং কূটনৈতিক দুই ধরনের প্রতিক্রিয়া এখানে গুরুত্বপূর্ণ। ভারত হয়তো বাংলাদেশের সঙ্গে অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করতে পারে, যেমন বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত সহযোগিতা এবং উচ্চ পর্যায়ে রাজনৈতিক যোগাযোগ। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, শুধু অন্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ালেই কি মূল সমস্যার সমাধান হবে? সম্ভবত না, কারণ যদি একটি বিষয় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাহলে সেটি দীর্ঘদিন সম্পর্ক এড়িয়ে যাওয়া কঠিন হয়ে যেতে পারে। অন্যদিকে ভারতও নিজের অবস্থান এবং আইনি প্রতিক্রিয়ার বাইরে গিয়ে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে চাইবে না। অর্থাৎ দুই দেশকেই হয়তো এমন একটি পথ খুঁজতে হবে যেখানে বাংলাদেশ তার উদ্বেগ প্রকাশ করতে পারবে, ভারত তার আইনি অবস্থা বজায় রাখতে পারবে এবং একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কও পুরোপুরি ভেঙে পড়বে না। কিন্তু বাংলাদেশ কি ভারতের বিকল্প খুঁজবে? এখানে খুব সতর্ক হয়ে বিষয়টি বুঝতে হবে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, স্বাভাবিকভাবেই তারা নিজের অর্থনৈতিক এবং কূটনৈতিক স্বার্থ অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক করবে। চীন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার। আবার যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ভারত তো অবশ্যই গুরুত্বপূর্ণ, মূলত ভৌগোলিক অবস্থান, বাণিজ্য, সীমান্ত এবং দীর্ঘ ঐতিহাসিক সম্পর্কের কারণে। তাই বিষয়টিকে এমনভাবে দেখা ঠিক হবে না যে বাংলাদেশ শুধু একটি দেশকে বেছে নিয়ে অন্য সব দেশকে ছেড়ে দেবে। বাস্তবতা হলো, বাংলাদেশ যতটা সম্ভব নিজের স্বার্থ অনুযায়ী একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক রাখবে এবং ভারতের কূটনৈতিক চিন্তার মধ্যেও নিশ্চয়তা এই বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক এখন শুধু ভারত বনাম বাংলাদেশ নয়, এখানে রয়েছে চীন, রয়েছে যুক্তরাষ্ট্র, রয়েছে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন।
আর রয়েছে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরকে ঘিরে বড় শক্তিগুলির আগ্রহ। তাহলে কি চীন ফ্যাক্টর গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে অতিরঞ্জিত করার দরকার নেই। চীন বহু বছর ধরেই বাংলাদেশে অবকাঠামো, বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতও বাংলাদেশের সঙ্গে নিজের অর্থনৈতিক ও যোগাযোগ সম্পর্ক শক্তিশালী করতে চায়। অর্থাৎ বাংলাদেশের সামনে শুধু একটি দরজা খোলা এমন নয়, এখানে বাংলাদেশের গুরুত্ব আরও বেড়ে যায়। কারণ একটি দেশের অবস্থা যখন একাধিক বড় শক্তির জন্য গুরুত্বপূর্ণ হয়, তখন সেই দেশের সঙ্গে সম্পর্ক ধরে রাখার জন্য প্রত্যেক পক্ষই চেষ্টা করবে। তাহলে প্রশ্ন হলো, ভারত কি বাংলাদেশকে হারানোর ঝুঁকি নিতে পারবে? ভারতের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। দীর্ঘ সীমান্ত, উত্তর পূর্ব ভারতের যোগাযোগ, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা সবকিছুর সঙ্গে বাংলাদেশ জড়িত। এই কারণে ভারত সম্ভবত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী হিসাব করবে। আজ একটি ইস্যুতে মতবিরোধ হলো বলে আগামী দিনে সব সম্পর্ক বন্ধ করে দেওয়া কূটনৈতিক সাধারণত বিষয়টি এত সরল নয়, বরং মতবিরোধের মধ্যেও যোগাযোগ চালিয়ে যাওয়া অনেক সময় কূটনীতিক সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ। তাহলে তারেক রহমানের সফর না হওয়ার কি সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার প্রমাণ? এখানে সরাসরি সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক হবে না। একটি সফর স্থগিত হওয়া বা পিছিয়ে যাওয়ার এর অর্থ সম্পর্ক কিন্তু শেষ হয়ে যাওয়া নয়। কিন্তু এটাও সত্যি, উচ্চ পর্যায়ের সফর নিয়ে যখন অনুকূল পরিবেশ এবং এর প্রশ্ন ওঠে, তখন বোঝা যায় দুটি দেশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনো সমাধান বাকি রয়েছে। অর্থাৎ সম্পর্ক আছে, কিন্তু প্রশ্ন আছে। আর এই প্রশ্নগুলোর মধ্যে এখন সবচেয়ে আলোচিত বিষয় শেখ হাসিনার প্রত্যাবর্তন। ভারত বলছে বিষয়টি আইনি প্রতিক্রিয়া পদক্ষেপ করা হচ্ছে, বাংলাদেশ চায় বিষয়টি গুরুত্বের সঙ্গে এগোক। দুই পক্ষের এই অবস্থানের মাঝখানে এখন কূটনৈতিক আলোচনার জন্য কতটা জায়গা তৈরি হয়, সেটাই এখন দেখার বিষয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সামনে কি হতে পারে? আমাদের সামনে মোটামুটি তিনটি সম্ভাব্য পরিস্থিতি রয়েছে। সম্ভাবনা 1, আলোচনা বাড়বে, সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হবে। এই পরিস্থিতিতে দুই দেশ কঠিন বিষয়গুলি নিয়ে পর্দার আড়ালে বা আনুষ্ঠানিকভাবে আলোচনা চালিয়ে যেতে পারে। সব বিষয়ে সঙ্গে সঙ্গে একমত না হলেও উচ্চ পর্যায়ে যোগাযোগ বাড়তে পারে এবং পরে তারেক রহমান ভারত সফরের জন্য নতুন সময় নির্ধারিত হতে পারে। সম্ভাবনা 2, কঠিন বিষয়গুলিতেই আলোচনা আটকে থাকবে। এক্ষেত্রে দুটি দেশের সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়বে না, বাণিজ্য চলবে, সীমান্ত সহযোগিতাও চলবে, কূটনৈতিক ও যোগাযোগও চলবে, কিন্তু বড় রাজনৈতিক প্রশ্নগুলোর সমাধান না হওয়ায় উচ্চ পর্যায়ের সম্পর্ক প্রত্যাশার চেয়ে ধীর গতিতে এগোতে পারে। সম্ভাবনা 3, নতুন কোনো ঘটনা পরিস্থিতিতে আরও জটিল করে তুলতে পারে। রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কের অনেক সময় একটি নতুন ঘটনা পুরো পরিস্থিতি হিসাবে বদলে দেয়। তাই আজ আমরা যা দেখছি, কয়েক মাস পরে পরিস্থিতি একেবারে অন্যরকম হতে পারে। সেই কারণেই এখনই নিশ্চিতভাবে বলা যাবে না এই সিদ্ধান্তর ফল এমনই হবে, বরং বলা ভালো খেলা এখনও শেষ হয়নি। দুই দেশেই নিজের স্বার্থ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে। এবার আসল ব্যাপারটা কি? এই পুরো ঘটনাকে যদি এক লাইনে বুঝতে হয়, তাহলে বলা যায় ভারত ও বাংলাদেশের সামনে এমন সম্পর্কে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আগের মতো সব বিষয় সহজ ছিল না। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, কিছু পুরনো প্রশ্ন নতুন গুরুত্ব পেয়েছে, আর শেখ হাসিনার প্রত্যাবর্তনের মতো বিষয় এখনও সরাসরি দুই দেশের কূটনীতিক সম্পর্ক আলোচনায় চলে এসেছে। এই অবস্থায় ভারতকে যেমন বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে কাজ করতে হবে, তেমনি বাংলাদেশকেও বুঝতে হবে ভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্ব। কারণ দুই দেশের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু ভৌগোলিক বাস্তবতা বদলানো যায় না। দুই দেশ প্রতিবেশী এবং এই বাস্তবতার কারণে সম্পর্ক ভাঙার চেয়ে সম্পর্ক পরিচালনা করার দুই দেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তারেক রহমান শেষ পর্যন্ত ভারতে যাবেন? এটাই প্রশ্ন।
এর উত্তর এখন নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয়, কিন্তু একটি বিষয় পরিষ্কার, এই সফর হলে সেটি শুধু একটি সাধারণ সফর হবে না। আর আগে দুই দেশের মধ্যে পারস্পরিক অবস্থা, রাজনৈতিক বার্তা এবং গুরুত্বপূর্ণ অমীমাংসিত প্রশ্ন নিয়ে কী ধরনের অগ্রগতি হয় সেটাই নির্ধারণ করতে পারে সফরের ভবিষ্যৎ। আর শেখ হাসিনা প্রত্যাবর্তন প্রশ্নে ভারত ও বাংলাদেশের অবস্থা কীভাবে সামনে এগোয় সেটিও আগামী দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির একটি হয়ে থাকবে। আর এখন দেখার বিষয়, বাংলাদেশ কি ভারতের অবস্থানে অনড় থাকবে? ভারত কি নতুন কোনো কূটনৈতিক পদক্ষেপ নেবে? আর শেষ পর্যন্ত তারেক রহমান ভারত সফর কি হবে? এই তিনটি প্রশ্নের উত্তর আগামী দিনে ভারত বাংলাদেশের সম্পর্কের নতুন দিক নির্ধারণ করতে পারে। আপনার কি মনে হয় দুই দেশের মধ্যে এই অমীমাংসিত বিষয়গুলি দ্রুত সমাধান হওয়া সম্ভব, নাকি সম্পর্ক এই টানাপোড়েনে আরও কিছুদিন চলবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আমি আবার ফিরে আসব গুরুত্বপূর্ণ আপডেট এবং বিশ্লেষণ নিয়ে। আপনারা দেখছেন আপডেট বাংলা টেক। ধন্যবাদ।